আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই গুরুত্বপূর্ণ সিরাত কনফারেন্সে আসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, কিও কেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের প্রয়োজনীয়তা। প্রিয় সুধী, সিরাত শব্দটা উচ্চারিত হলেই আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় যে এই ব্যানারে, এই শিরোনামে একজন মহামানবের জীবনী আলোচিত হবে। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিতে সিরাত শব্দটা শাব্দিক ও অর্থগতভাবে জীবনীর জন্য ব্যবহার হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা এত বেশি পরিমাণ ব্যবহার হচ্ছে যে এখন সিরাত বললে অটোমেটিক সিরাতুন নবী এই শব্দটা আমাদের মেধায়, মননে, আমাদের হৃদয়ে এসে অটোমেটিক নাড়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা কেন পড়ব এ বিষয়ে যদি খুব সংক্ষেপে দাবি করি এবং সেটা দৃঢ়তা ও মজবুতির সাথে আমি দাবি করি তাহলে একটু ভুল হবে না। সেটা হলো এই, কোনো মানুষ তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় আন্তর্জাতিক যে কোনো সমস্যা সমাধানে যদি কোনো দিক পেতে চায়, দিকপাল হিসেবে যদি কোনো জীবনীকে সে সামনে আনতে চায়, তাহলে সেই জীবনীটা হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। শুধু এতটুকুই না, বরং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে মানব সমাজে প্রয়োজনীয় এবং মানব সমাজের জন্য দরকারি বিভিন্ন স্টেপে, বিভিন্ন ধাপে, বিভিন্ন স্তরে যে বিষয়গুলো প্রয়োজন হয়, ওই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দিয়ে রেখেছেন। আমি আপনাদের সামনে কালামুল্লাহের সূরাত আহজাব থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 21 নম্বর আয়াত, এই আয়াতে কারিমা আমাদেরকে সিরাত পাঠে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহী করার জন্য, আগ্রহী করে তোলার জন্য যথেষ্ট। একজন মানুষ আল্লাহকে প্রাপ্তির চেয়ে বড় জিনিস আর কি হতে পারে? একজন মানুষ আখিরাতের সফলতার চেয়ে বড় প্রাপ্তি তার জন্য আর কি হতে পারে? একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার তার স্মরণ হবে, জিক্র হবে, এর চেয়ে বড় প্রাপ্তি তার কি হতে পারে? রব বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এমন আদর্শ দিয়ে রেখেছি যেই আদর্শটা অনুকরণে, অনুসরণে, পালনে তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়া, আখিরাতে সফল হওয়া এবং রবের স্মরণ সবগুলো তোমাদের জন্য সহজ হবে এবং তোমাদের জন্য সেটা সহায়ক ভূমিকা পালন করবে। অতএব একজন মানুষ যদি ভাবে যে আমি আল্লাহকে পেতে চাই, এক্ষেত্রে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী উত্তম আদর্শ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে অন্যত্র পরিষ্কার বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করো, অনুসরণ করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য অনুসরণ করতে হলে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার অবশ্যই জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য আমাদের নবীজির সিরাত পাঠের কোনো বিকল্প নেই। আজকে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য, সেটা হচ্ছে যে আমাদের কাছে বিভিন্ন ধরনের গল্পের বই অথবা বিভিন্ন ধরনের বই যতটা আমাদেরকে টানে, আমাদেরকে আগ্রহী করে তোলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে আছে মুখে বলি, কিন্তু গ্রন্থ পড়ার হিসেব যদি নেওয়া হয় যে আমরা বিগত এক বছরে কে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি, একটি বই পড়েছি, দেখা যাবে যে ভালোবাসাটা, আমি আদৌ এই কথা বলবো না এবং এটা বিশ্বাসও করি না যে ভালোবাসার কোনো কমতি আছে। ভালোবাসা আমাদের অনেক আছে, কিন্তু ভালোবাসার জায়গা থেকে নবীজির জীবনী পাঠ
এবং জীবনী পাঠ করে অধ্যায়ে অধ্যায়ে জেনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুভব করার যে বিষয়টা এবং নবীজিকে স্পেসিফিক জানার যে বিষয়টা, সেটা আমার আসার জন্য অবশ্যই গ্রন্থ পাঠের দরকার। আমাদের তো দুর্ভাগ্য এটা যে অনেক ঘর এমনও আছে যেখানে হয়তোবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর রচিত একটি গ্রন্থ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সবার জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য উত্তম আদর্শ। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেরিত হয়েছেন, আল্লাহ যখন নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই জামানায় জাহিলিয়া ছিল, জুলমা ছিল, অন্ধকারাচ্ছন্ন বা জুলমা, এই শব্দগুলো যে আমরা বলি, এই অন্ধকার কিসের অন্ধকার ছিল? ওই জাতিতে, ওই মানুষগুলোতে কোন কোন সমস্যা ছিল, যেই সমস্যাগুলো খুব বড় করে আমাদের সামনে আসে, এই সমস্যাগুলো থেকে আমরা পরিষ্কার হতে পারি যে ওই যুগের মানুষদের বাহ্যিক অক্ষর জ্ঞান, শিক্ষা, এর চেয়েও বড় যেই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল মানুষ হিসেবে যে মানবিক গুণ থাকা দরকার, মানুষ হিসেবে তাদের মধ্যে যে মনুষ্যত্ব বোধ থাকা দরকার, একেবারে উপর লেভেল থেকে শুরু করে নিচ পর্যন্ত প্রায় সব জিনিস তারা হারিয়ে ফেলেছিল। একজন মানুষের মানুষ হিসেবে দৃশ্যমান যে বিষয়গুলো, তার সভ্যতা, তার সংস্কৃতি, তার রুচিবোধ, তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়, এটা হলো তার বাহ্যিক স্ট্রাকচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন পূর্ব ওই সময়ের মানুষগুলো তাদের এই জায়গাটা হারিয়ে ফেলেছিল। এই জন্য আপনারা যারা সিরাত পড়েছেন জানা থাকার কথা যে অন্যান্য সময়ে নগ্নতার স্বাভাবিক যে বিষয়গুলো, এটা তো ছিলই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন পূর্ব পর্যন্ত, ইসলাম গ্রহণের আগ পর্যন্ত বাইতুল্লাহ শরীফ যখন তারা জিয়ারত করতে যেত, ওই সময়েও কাপড় খুলে ফেলতে, নগ্ন হতে তাদের বিন্দু পরিমাণ বাধা আসতো না, বরং এটাকে তারা ভিন্ন রূপ দিয়েছিল, ভিন্ন এক ব্যাখ্যা দাঁড় করিয়েছিল। সেটা হচ্ছে যে আল্লাহর ঘরে যাব, এই পোশাক নিয়ে কিভাবে যাব? তার মানে হচ্ছে যে বাহ্যত একটা মানুষের সভ্যতা, সংস্কৃতি, শালীনতা, ভদ্রতার যে মাত্রা, এটা থেকেও তারা দূরে সরে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, প্রিয় রাসূল এই জায়গাটায় ফোকাস দিলেন। নবীজি ঘোষণা করলেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। আর লজ্জা একটা বাহ্যিক নমুনা হলো পোশাক। একজন বলেছিলে যে কার লজ্জা কতটুকু, কে পোশাক কতটুকু পড়বে? তো যার লজ্জা যতটুকু, যার সম্ভ্রম যতটুকু, যার সভ্যতা যতটুকু, সে ততটুকু পোশাক পড়বে। কিন্তু আজ আমরা যদি আমাদের ইউরোপ, আমেরিকা ও পশ্চিমা সভ্যতার দিকে তাকাই, বা আমাদের সমাজে যারা আধুনিকতাকে স্টাবলিশ করতে চায় বা আধুনিক মনা বলে দাবি করতে চায়, ঠিক নববী যুগ পূর্ব সময়টাতে জাহিলি যুগের লোকদের যেই কালচার, যেই চিন্তাগত দৈন্যতা এবং যে নিচুগামিতা, এটা আজকে আধুনিক সমাজে, আধুনিক যুগে, আধুনিক সভ্যতায় এসে ঠিক এই জায়গাটাই আঘাত করছে। এই জন্য আপনি আমি যদি ইউরোপের দিকে তাকাই, পশ্চিমে তাকাই, অথবা তাদের আদলে যারা গড়ে উঠছে তাদের দিকে তাকাই, এদের আঘাতটা প্রথমত পোশাকের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান বলার পাশাপাশি আরও বলেছেন, ইদা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা, যে লজ্জা যখন চলে যাবে তখন একটা মানুষ যা তা করতে পারবে। এখন আজকে সেই 1400 বৎসর আগের সেই অসভ্যতা এবং সেটাকে তারা যেমন একটা ভিন্ন রূপ দিয়ে চেষ্টা করেছিল প্রতিষ্ঠিত করার জন্য, যে বাইতুল্লাহর সামনে আমরা কিভাবে পোশাক পরে যাব, যে এই পোশাক দিয়ে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। আজকের দিনেও পশ্চিমা সভ্যতা তাদের জীবন আচারকে সামনে এনে তাদের যেই জীবনের বিভিন্ন ধাপ, সেগুলো আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে এই কাজটাই করার চেষ্টা করছে, সেটা হলো পোশাককে দূরে সরিয়ে দেওয়া। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন পরবর্তী ওই মানুষগুলোতে সভ্যতার চূড়ান্ত পর্যায়ে নিলেন। আমি যদি দিন ধর্মীয় আলোচনার বাহিরে যেও একেবারে স্বাভাবিকভাবেও বলি কাউকে অনুধাবন করার জন্য, যে একজন মানুষ রুচিশীল, একজন মানুষ রুচিবান, একজন মানুষ সভ্য, শালীন, ভদ্র, এই জিনিসটা বোঝার জন্য তার পোশাক কতটা
এই জায়গায় ভূমিকা পালন করে, আমি আশা করি যেই কেউ এটা বলবে যে হ্যাঁ এটা ভূমিকা অবশ্যই পালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকের এই জায়গাগুলোর প্রতি গুরুত্ব দিলেন। আর এই পোশাকটা বাহ্যিক পোশাক যেমন, পাশাপাশি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ে আরও একটা পোশাক পরিধান করানোর চেষ্টা করলেন, আমাদের চোখে আরেকটা পোশাক একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালিভাবে দান করার চেষ্টা করলেন, সেটা হলো তাকওয়ার পোশাক, যেটা কালামুল্লাহের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন ওয়া লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাককে। বাহ্যিক পোশাকের প্রভাব আভ্যন্তরীণ পোশাকের মধ্যে গিয়ে পড়ে এবং সেখান থেকে তাকওয়া তৈরি হয়। প্রিয় সুধী, আজকে বিশ্বময় বড় ধরনের যদি কোনো পেরেশানি আমরা দেখি তাহলে দেখব যে মানুষের মধ্যে বড় একটা পেরেশানি হচ্ছে যে মানুষ কোন কাজ কিভাবে করবে এই সিদ্ধান্তহীনতায় ভোগা। আমি ব্যক্তি গঠন কিভাবে করব, আমার পরিবার গঠন কিভাবে করব, আমি আমার সমাজ কিভাবে চালাবো, আমি আমার রাষ্ট্র কিভাবে চালাবো। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতে সেই ব্যক্তি গঠনের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সমাজ গঠন করেছেন। আমাদের মধ্যে যখন উঠতি বয়সী তরুণেরা এই সময়টাতে বিভিন্ন অপসংস্কৃতি, অপতৎপরতা, অসভ্যতার বড় একটা আক্রমণের জায়গা হলো আমাদের উঠতি বয়সী তরুণেরা। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতি বয়সী সময়টা থেকেই সমাজ বিনির্মাণে, সমাজ গড়ে তোলায় এবং সবাইকে নিয়ে কাজ করার সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে আমরা সবাই জানি নবীজি একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম ছিল হেলফুল ফুজুল সংগঠন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তৎপরতা আমাদের তরুণদের জন্য, আমাদের যুবকদের জন্য, আমাদের উঠতি বয়সী ভাইদের জন্য, যাদেরকে আজকে বিভিন্ন অপতৎপরতা গ্রাস করছে, যাদেরকে বিভিন্ন ধরনের লোকজন সুকৌশলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিশোর গ্যাং তৈরি করছে, যখন আমাদের তরুণরা তাদের জীবনের সমাধান খুঁজতে চাচ্ছে যে আমি আমার জীবনের সমাধান কোথায় খুঁজবো, তো সেখানে তারা মদ খাওয়া কিংবা আল্লাহ মাফ করেন আমাদেরকে নারীদেরকে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে যাওয়া অথবা এই ধরনের জীবনাচারের মধ্যে যুক্ত হওয়াকে যখন আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, আমাদের উঠতি বয়সী কিশোরেরা যখন সমাধান হিসেবে মনে করে, তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করলে তারা দেখবে তরুণদের জন্য প্রিয় রাসূল কত চমৎকার সমাধান করেছেন। প্রিয় রাসূল তরুণদের জন্য তরুণ অবস্থাতেই সমাজ নিয়ে ভাবার, মানুষজনকে নিয়ে ভাবার, নিজেকে গড়ার ব্যাপারে নবীজি কতটা গুরুত্ব আরোপ করেছেন। আজকে আমাদের অনেকের মধ্যে ইসলাম সম্পর্কে বড় ধরনের একটা দুর্বলতা কাজ করে, অর্থাৎ এটা হলো ঘাটতি ও কমতির দিক থেকে যে রাষ্ট্র ব্যবস্থা ইসলামের কেমন হবে। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে শুধুমাত্র বলে গেছেন এটা না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, করেছেন, বলেছেন, করেছেন। কোনো বিষয় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেটা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন নাও করেন বা করার সময় সুযোগ নাও হয়, কিন্তু সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে এটা পরিচ্ছন্ন আছে যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ সেই বিষয়গুলোকে পরিষ্কার করে দেখিয়ে গেছেন। আজকের দিনে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে, রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে। দেখুন, আজ আমাদের ইকোনমি যে সাইডগুলো, আজকে গোটা পৃথিবীতে অর্থনৈতিক ধস অথবা একচেটিয়াভাবে একটা পক্ষ পুঁজিবাদী যেই তৎপরতার দিকে অগ্রসর হচ্ছে, অথবা যাদের অর্থ আছে তারা যেভাবে ভিন্নদের উপরে যেই জুলমি আন্দাজে চলছে, এই বিষয়গুলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল যেই ব্যবস্থাপনা এটা দেওয়ার আগ পর্যন্তই সমাজের মধ্যেও ছিল। ওই সময় সুদ ইত্যাদি গ্রহণ করা, ওই সময়ের মধ্যে শক্তিমানরা দুর্বলদের উপরে আঘাত করা, এই বিষয়গুলো সব ছিল। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন মানুষের জন্য তাদের প্রয়োজনীয় জীবনের প্রায় সবগুলো পার্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এক 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 করে তিনি উল্লেখ করে গেছেন। এই জন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বড় একটা অংশ পাবো মুআমালাতের, যেটা লেনদেন শীর্ষক। সেখানে লেনদেন কিভাবে করব এবং লেনদেন থেকে সুদের এই মহামারী ভয়ঙ্কর জিনিসটাকে সরিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আল্লাহ প্রদত্ত সিস্টেমকে অ্যাপ্লাই করেছেন। আজকে আমাদের সমাজ সামাজিকতায় বড় একটা মুসিবতের জায়গা, সেই জায়গাটায় আমরা যদি আসি তাহলে দেখব যে একে অপরের সাথে আচার আচরণগত দিক থেকে কত ধরনের মুশকিলাত আমাদের হয়।
প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বড় একটা পার্ট হলো মুআশারাত। মুআশারাতের এই জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এক মুসলমান আরেক মুসলমানের সাথে কিভাবে চলবে। শুধু মুসলিম না, ইসলামের কিছু মৌলিক জায়গা আছে যেগুলো তো অমুসলিমরাও আমাদের কাছে যথেষ্ট হক রাখার ক্ষেত্রে তারা হকদার। এর মধ্যে একটা হচ্ছে মুআশারাতের বিষয়গুলো। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশী যার এদের অধিকার সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো রান্না যখন করবে তো গোশত ইত্যাদি রান্না করলে তোমরা তোমাদের পাতিলগুলো ঢেকে দিও। কেন? যেন গোশতের ঘ্রাণ তোমার প্রতিবেশী পর্যন্ত না পৌঁছালে হতে পারে সে প্রতিবেশী গরিব প্রতিবেশী, সে মনোগতভাবে খারাপ লাগতে পারে, অথবা তার বাচ্চাদের খারাপ লাগতে পারে যে আমাদের ঘরে গোশত রান্না হচ্ছে না, প্রতিবেশীর ঘরে গোশত রান্না হচ্ছে। এটার প্রভাব কোথায় গিয়ে পড়লো? নবীর এক সাহাবী বাহির থেকে এসে দেখলেন যে বাসায় গোশত রান্না হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবী খাদেমকে ডেকে বললেন, কি রান্না করেছো? গোশত। প্রতিবেশীকে দিয়েছো? না, দিইনি তো, কেন দিব? তিনি প্রত্যুত্তরে পরিষ্কার বলেছেন, যাও আগে এখান থেকে গোশত প্রতিবেশীর বাসায় পৌঁছে দিয়ে আসো, এবং পৌঁছে দেওয়ার পর তারপরে তারা খাবার গ্রহণ করেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে মুআশারাতের যে জিন্দেগি, আমাদের সমাজ চলার যে জায়গাগুলো, এই জায়গাগুলো তো আমাদের জন্য সমাধান রয়েছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আজকে আমাদের সামাজিক বিশৃঙ্খলতা অথবা আমাদের ব্যক্তিগত পারস্পরিক যে দ্বন্দ্ব, বিরোধ, আঘাত, প্রতিঘাত, এগুলোর পিছনে বড় দুটো হাতিয়ার কাজ করে। এক শক্তি, যেটাকে এখানে হাত উল্লেখ করা হলো। দ্বিতীয় হলো আমাদের জবান। এই জবানের অর্থটা ব্যাপক, মিডিয়া হতে পারে, ভিন্ন যে কোনো প্রক্রিয়া হচ্ছে। আজ এই দুটো জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এই পার্টগুলো আমাদের জন্য ব্যাপকভাবে চর্চা করার মতো, এবং আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গড়ার জন্য এই বিষয়গুলো আমাদের জন্য রয়েছে। আমাদের অনেকেই রাষ্ট্র পরিচালনায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে কখনো কখনো প্রশ্ন করে বসে যে ইসলাম এই জায়গাটায় কি ভূমিকা রেখেছে। প্রিয় ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই জানেন এবং যারা সিরাত পড়েছেন এবং যাদের ন্যূনতম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে জানা আছে, নবীজির মাদানী যে জীবনটা, এটা কিন্তু মাক্কি জীবনের মতো নিরেট ব্যক্তিগত এবং একাকী ছিল না, সেটা সম্মিলিত ছিল। এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টেট কায়েম করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এখান থেকে পরিষ্কার হয় যে রাষ্ট্র দায়িত্ব নেওয়া, রাষ্ট্র পরিচালনা করা, এটা সুন্নাহে নববী। এর বিপরীত যেটা প্রতিষ্ঠিত আছে, সুন্নাহের বিপরীত জিনিস বিদআ। আমরা শুধু ইবাদাতের মধ্যে বিদআত বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ হয়, এটা আমরা ভুল করব। নবীজির জীবনী ব্যাপক ছিল, ইবাদাতের মধ্যে ছিল, মুআমালাতের মধ্যে ছিল, মুআশারাতের মধ্যে ছিল, আখলাকিয়াতের মধ্যে ছিল। সর্বত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ব্যাপক ছিল। এবং যেখানে যেই বিষয়টা নবীজি যেভাবে করে গেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে করাকে সমর্থন করেছেন, এই সবগুলোই সুন্নাহ। এই জন্য রাষ্ট্র পরিচালনার জন্য নবীজির সুন্নাহ রয়েছে। আজকে আমরা যেই রাষ্ট্র ব্যবস্থায় আছি, প্রথমত পরিষ্কার বলতে হবে এটা সুন্নাহ নয়, এটা বিদআতি প্রক্রিয়া, এবং আরেক ধাপ বেড়ে এটা কুফরি প্রক্রিয়ায় আমরা এখন রাষ্ট্র পরিচালিত হচ্ছে আমাদের সামনে, আমরা তার অধীনে পরিচালিত হচ্ছি। এখন প্রশ্ন হতে পারে, তো প্রিয় রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন কি? হ্যাঁ, করেছেন। 10 বছর দীর্ঘ সময় পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। বরং আমরা একটু আগ বেড়ে দাবি করতে পারি, পৃথিবীতে সর্বপ্রথম ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি লিখিত সংবিধান প্রণয়ন করেছিলেন, যেটাকে মাদানী সনদ বলে। এই মদিনা সনদ, মাদানী সনদ, এই যে দাবিটা, এই দাবি অনেকে করলেও সে মাদানী সনদের বাস্তবায়ন নেই। মাদানী সনদে মানে কি? মাদানী সনদ মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লিখিত সংবিধান, যেখানে সর্বশ্রেণী, সর্বপ্রেশার, সব ধরনের মানুষের জন্য সমাধান ছিল, কিভাবে চলবে, কিভাবে করবে, সেটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বড় পাঠ ছিল, নবীজি যেই কোনো কাজকে আল্লাহ প্রদত্ত নির্দেশনা অনুযায়ী তিনি সশরীরে সেটা করেছেন। যুদ্ধের ময়দানে নবীজি সরাসরি গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণিজ্য নিজে সরাসরি করেছেন। অতএব আমরা যদি আমার জীবনী, আমি যেই জায়গাটায় আছি, এই জায়গা থেকে আমি নবীজিকে
জানতে চাই, বুঝতে চাই, তা আমি দৃঢ়তার সাথে বলি, আমরা যদি সিরাত গ্রন্থগুলো পড়ি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচিত হয়েছে, তাহলে সেই জায়গায় আমরা সমাধান পেয়ে যাব। হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা কিভাবে পড়ব, কতটুকু গুরুত্ব দিয়ে পড়ব। প্রিয় ভাই, যাকে যতটুকু ভালোবাসবো তাকে ততটুকু গুরুত্ব দিয়েই আমরা পড়ি, ততটুকু গুরুত্ব দিয়েই আমরা জানি। আমি আমার নবীকে কতটুকু ভালোবাসি, এই ভালোবাসা আমার সামনে পথ খুলে দিবে যে আমি আমার নবীকে কিভাবে পড়ব, কতটুকু পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাকে নবীর জীবনী পাঠের ব্যাপারে উদ্বুদ্ধ করবে। নবীজির ভালোবাসা কতটুকু হবে? নবীজি পরিষ্কার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হবে সব থেকে বেশি সন্তান থেকে, জীবন থেকে, স্বজন থেকে, সম্পদ থেকে, সবগুলো জিনিস থেকে বেশি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমি পড়তে গিয়ে আমার উপলব্ধির জায়গাটা ঠিক ওই অ্যাঙ্গেল থেকে তৈরি হবে যে নবীকে যতটুকু ভালোবাসেন সে নবীর জীবনে তত হৃদয়তা দিয়ে, তত আন্তরিকতা দিয়ে তিনি তত বেশি পাঠ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করার আগ্রহের জায়গা আমি নবীজিকে আনতে চাইলে, ভালোবাসার পাশাপাশি যদি আমি শ্রেষ্ঠ মানুষকে মানুষ জানতে চায়, শ্রেষ্ঠ মানুষ সম্পর্কে মানুষ কিছু জিনিসকে উপলব্ধি করতে চায়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মানুষ। যতগুলো জিনিসের জায়গা থেকে কেউ মূল্যায়ন করতে চায়, সর্বদিক বিবেচনায় তিনি ছিলেন শ্রেষ্ঠ। তিনি ছিলেন একজন সেনাপতি এবং তিনি ছিলেন সফল সেনাপতি। তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন একজন ব্যক্তিগত জীবনে সর্বোচ্চ পরিমাণ সফলকাম মানুষ। সফলতার চূড়ান্ত শিখরে অবস্থানকারী ব্যক্তি সম্পর্কে মানুষ যেই কারণে পড়তে চায়, যেই কারণে জানতে চায়, যদি ধর্ম চিন্তার বাইরে যেও কেউ এতটুকু জিনিসও চিন্তা করে, এই মানুষটা সফল ছিল তার ব্যক্তি জীবনে, এই মানুষটা সফল ছিল তার পারিবারিক জীবনে, তার আল্লাহ কর্তৃক অনুমোদনের প্রেক্ষিতে এতগুলো স্ত্রী ছিল, কোনো একজন স্ত্রী এই মহান ব্যক্তিত্বের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ আরোপ করেননি। তিনি একটা সমাজ ব্যবস্থা, যেটাকে জাহিলি সমাজ বলা হতো, এই সমাজটাকে তিনি পরিবর্তন করেছেন। তিনি এমন একটা সমাজের মধ্যে আলো ছড়িয়েছেন যে মানুষগুলো অন্ধকারের চূড়ান্ত নিচু পর্যন্ত পৌঁছেছিল, যেখানে তাদের সন্তানরা তাদের কাছে নিরাপদ ছিল না। অতএব যদি কেউ ইসলাম ধর্ম কিংবা ধর্মীয় চিন্তার বাহিরে যেও নিরেট শুধু ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে পাঠ করতে চায়, তাহলে তার জন্য এই বিষয়টা বড় পরিষ্কার যে সেইখানে পড়তে বাধ্য, এবং তার জন্য এখানে এক 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 করে আল্লাহ অনেকগুলো দিক নির্দেশনা রয়েছে। আর আমরা যারা নবীকে ভালোবাসি, আমি আগেই বলেছি যে ভালোবাসা একটা মানুষকে জানা, একটা মানুষকে পড়া এবং একটা মানুষকে উপলব্ধি করার জায়গাটা ক্লিয়ার করে যে কীভাবে আমি তাকে করব, কিভাবে কাছে নিব, কিভাবে আপন করব। প্রিয় ভাই, আলোচনার সারমর্ম হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা একটা মানুষের জীবনের যতগুলো পার্ট আছে, যেহেতু আমাদের নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ প্রিয় রসুলের জীবনের মধ্যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সমস্ত জিনিসগুলোকে এমনভাবে দান করে দিয়েছেন যেখানে লিখিত নির্দেশনাও ছিল, নবীর প্র্যাকটিক্যালি বাস্তবায়নও ছিল, এবং নবীর রেখে যাওয়া সাহাবায়ে কেরামদের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসগুলো সমাধান করে গেছেন। অতএব আমি যদি প্রয়োজন অনুভব করে আমার ব্যক্তি গঠনের, সেটা নবীর জীবনের মধ্যে আছে। আমি যদি খেয়াল করি আমার স্ত্রীর সাথে আচরণ কেমন হবে, আমার নবীর জীবনের মধ্যে আছে। আমি যদি চিন্তা করি এখন লড়াই করব, যুদ্ধের ময়দানে আমার সেনাপতি হিসেবে আমার অবস্থা কি হবে, অথবা সহযোদ্ধা হিসেবে আমার অবস্থা কি হবে, এই সবগুলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। আল্লাহ আমাদের এই সিরাতুন নবী কনফারেন্সকে কবুল করেন। দোয়া করি তহা জিন্নুরাইন ইনস্টিটিউটের জন্য, আল্লাহ যেন এটাকে ব্যাপকতা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।